সমস্ত শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। সুপ্রভাত বন্ধুরা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের পাড়াটা দেখে বুঝতে পারছো আমি কিন্তু বাড়িতে নয়, বাপের বাড়িতে আছি। আর এদিকে সবাই মিলে নেমে পড়েছি মাঠে জামাই ষষ্ঠীর জোগাড় যন্ত্র করতে। জামাই ষষ্ঠী বলে কথা, সবাই মিলে হাত না লাগালে কি হয়। আর তাপসীর শরীরটা খারাপ বলে ও এবার আর বাপের বাড়িতে যায়নি, আমাদের সঙ্গে ও লেগে পড়েছে। জলখাবারে জামাই আপ্যায়নে আছে লুচি, ছোলার ডাল, আম, লিচু, মিষ্টি। তো সেই জন্য আমি লুচিটা ভাজতে চলে এসেছি। আর ওদিকে তাপসী ফলগুলো সব কেটে রেডি করে নিচ্ছে। আর দুপুরবেলায় জামাইয়ের ভুরি ভোজনে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর সেই জন্য তাপসী ফ্রাইড রাইসের সবজিগুলো সব ওদিকে কেটে নিয়েছে, সেগুলো তো তোমরা দেখতেই পেলে। অবশ্য শুধু জামাইয়ের ভুরি ভোজন নয়, জামাইয়ের সঙ্গে আমরা সকলেই আছি ভুরি ভোজনে। আর শালাবাবুর বউ কিন্তু সকাল সকাল জামাইকে বেডটিটা দিয়ে এসেছে। এবারে মিষ্টি দিয়ে লুচি দিয়ে জামাইয়ের প্লেটটা সুন্দর করে সাজাতে হবে। আমার মা জামাইয়ের হাতে জল খাবারের প্লেটগুলো সব তুলে দিচ্ছে। আর মা গরমে পুরো অস্থির, একটা ভালো শাড়িও বললো না আমি নর্মাল শাড়ি পরবো। আর এই হলো আমার দাদাকেও খাবারটা দিয়ে দিল। এখন বড় শালাবাবু আর জামাই দুজনে মিলে গল্প করতে করতে জল খাবারটা খেয়ে নেবে। আর বাবা পাশের ঘরে আছে, আমার বাবার পায়ে অপারেশন হয়েছে, তো তাই বাবা বেশি হাঁটাচলা করেন না, ওখানে বাবার খাবারটা দিয়ে এসেছি। আর এখানে আমি তাপসী ছেলে মেয়ে নিয়ে আমরাও জলখাবারটা খেতে বসে গেছি। জলখাবারের পাট মিটে গেছে, এবারে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। দুপুরে তো চিকেন কষা আর ফ্রাইড রাইস হবেই। কয়েক বছর আগে না আমার মায়ের স্ট্রোক হয়ে এক অঙ্গ পড়ে গেছিলো, মানে ডান সাইডটা। তো সেই জন্য আমার মায়ের ডান হাতটায় অতটা জোর নেই, সেই জন্য মাকে আমি আর তাপসী রান্নায় সাহায্য করছি। কেননা অনেকটা বেশি মাংস, তো মা এতটা নাড়তে পারবে না। মা মাংস ধুয়ে দিয়েছে, এবার পেঁয়াজ টেয়াজগুলো ভেজে দিচ্ছে। আর মাংসটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। আর এদিকে তাপসী ফ্রাইড রাইসের জোগাড় করছে, ফ্রাইড রাইসটা তাপসী করবে। শাশুড়ি কোথায় গেল? শাশুড়ি, তুমি এসে একটু মাংসটা নেড়ে দিয়ে যাও, নাহলে জামাই ষষ্ঠী হবে কি করে। আমার মা মাংসটা একটু নেড়ে দিয়ে যাচ্ছে, আবার বলছে ছেলের বউকে যে তুমিও একটুখানি নেড়ে দাও। এখন দেখো, জামাই ষষ্ঠীর রান্না বলে কথা, শাশুড়ি যদি একটু খুন্তিটা না নাড়ে তাহলে কি আর হয় বলো? বিশেষ করে মাংস রান্নায় হাত তো লাগাতেই হবে। আর এদিকে আমার ছেলে আর আমার ভাইজি দেখো, আমাদের পুরোনো বাথরুমে চৌবাচ্চা করা আছে, ওর মধ্যে নেমেছে ওরা স্নান করতে। ডুববে না মামা, যাবে তুমি ডুব দাও, দাও। তোকে বলছি না সোজা হ্যাঁ, এমনি সোজা হয়ে ডুব দাও, তুমি ডুব দাও, ডুব দাও দিদি, ডুব দে তাড়াতাড়ি, দে গরমে সব সেদ্ধ হয়ে যাচ্ছে। তা আমার দাদাও নেমে পড়েছে ওদের সঙ্গে চৌবাচ্চার মধ্যে। জামাই ষষ্ঠী স্পেশাল স্নান, এরপরে জামাইও নাকি নামবে। জামাই বলেছে ওদের হয়ে গেলে আবার জল ভরতে, জামাই জলে নামবে। আর গরমটাও পড়েছে কি সাংঘাতিক, তাই না বন্ধু? আর এই গরমের জন্যই আমি মাকে বলেছি, মা অত পদে পদে রান্না করতে যাবে না, শুধু ফ্রাইড রাইস আর মাংস করে দেবে, তাতেই হবে। আর সঙ্গে তো দই, তারপরে মিষ্টি, স্যালাড, এ সমস্ত আছেই। খালি পদে পদে রান্না করালে তো হবে না, যে রান্না করবে তার দিকটাও তো একবার ভাবতে হবে। এই গরমে কত রান্না করা যায় বলো? সেই রান্না করতে করতে তারপর যে মানুষটা অসুস্থ হয়ে গেলে তখন কি আর জামাই ষষ্ঠীর মজা থাকবে? আমার ভাই আজকে ছুটি পায়নি, ও চলে গেছে কাজে। আর দাদা কাজে যায়নি, এদের সঙ্গে মজা করবে, সেজন্য আজকে রয়ে গেছে বাড়িতে। বাচ্চাদের কাছে মামার বাড়ির মজাই আলাদা, তাই না? আর এই সমস্ত আনন্দের জন্যই আমার ছেলে মামার বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে ওঠে। বাড়িতে তো একা একা থাকে, এই সমস্ত পায় না, তো মামার বাড়ি আসলে ওর ভারী মজা হয়। আমি তুলে দিচ্ছি তো, দেখো বন্ধুরা ওদের অবস্থা, যাওয়াতে নিয়ে ওখানেই ঢাল কি করছে দুটো মিলে। সিলভার বালতি মা ঘর মুছছে, দাঁড়া দিচ্ছে।
কর আবার কর। ঝাল তাড়াতাড়ি কতক্ষণ ভিজবি, এই বাবার গেঞ্জি ভিজে যাবে। আর এদিকে মাংসটা হয়ে গেছে, দেখো তো কালারটা কেমন এসেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিলেই রেডি। ষষ্ঠী উপলক্ষে একটু উপহার, যত সামান্য উপহার যেটুকু পেরেছি আমি নিয়ে এসেছি, তো এইগুলো এখন দিয়ে দেওয়ার পালা। এই যে এদিকে দেখো, এগুলো আমার ছেলে পছন্দ করেছে ওর বোনের জন্য। একটা গরমে পরা সুতির পাতলা জামা, আর ওর তো গোপাল আছে, আমার ভাইজি একটা গোপাল নিয়ে খেলে, ওই গোপালের জন্য একটা বাস্কেট, আর বাস্কেটের ভেতরে রয়েছে একটা বিস্কুটের প্যাকেট, একটা সানগ্লাস আর কয়েকটা ক্লিপ। আর এখন ওইগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যতক্ষণ দিতে না পারবে একদম মাথা খারাপ করে দেবে। তো চলো এগুলো ওকে দিয়ে, ওর হাত দিয়ে আমার ভাইজিকে দিয়ে দিই, ও তাহলে দুজনে একটু খুশি হবে। আর মা বাবারটা আমি দিয়ে প্রণামটা সেরে নেব। ওটা দিয়ে ওটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ আর শীতকালে না আমাদের পাড়ায় খাদির চাদর বিক্রি করতে এসেছিল, তো ওখান থেকে কয়েকটা খাদির চাদর নিয়েছিলাম। তো এই চাদরটা নিয়ে এসেছি বাপের বাড়ির জন্য, যে বিছানায় হয় সেই বিছানায় পাতবে। আর মায়ের জন্য আর বাবার জন্য একটু নিয়ে এসেছি, না বাবার জন্য দুটো গরমে পরার পাতলা গেঞ্জি নিয়ে এসেছি। বাবা তো সেভাবে কোথাও বার হয় না, পরতেও চায় না জামা কাপড় গরমের জন্য। এই পাতলা গেঞ্জি দুটো নিয়ে এসেছি, পরলে বেশ আরাম পাবে। আর মায়ের জন্য এই সুতির ছাপা শাড়িটা নিয়ে এসেছি। কেমন হয়েছে গো? এই যে এই দুটো গেঞ্জি, আবার মার জন্য দুটো ব্লাউজও নিয়ে আসলাম। রাস্তা দিয়ে আসছিলাম তো দুটো ব্লাউজ দেখে খুব পছন্দ হলো, তা মার জন্য এই দুটো নিয়ে এসেছি। তো চলো এগুলো দিয়ে দিই। আর তিন্নিকে জামাটা দিতে দেরি, পরতে দেরি নেই। তিন্নি মানে আমার ভাইজিকে আমি তিন্নি বলেই ডাকি। ওর এই জামাটা পরে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এদিকে তাপসী বসে পড়েছে রাইসটা ঠিকঠাক করতে, সবজি টবজি সব ভাজাই আছে। এখন ভাতের সঙ্গে একটুখানি মিশিয়ে দিয়ে একটু লবণ আর চিনি আর ঘিটা দিয়ে দিলে, তারপর সব মিক্সড করে নিলে একদম রেডি হয়ে যাবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া জোগাড় করতে হবে। গরমে এত কষ্টের মধ্যেও আজকের দিনটাতে যেন সবার মুখে হাসি ফোটে। সামনের আষাঢ় মাসে আমাদের বিয়ে হয়েছে 20 বছর পূর্ণ হয়ে যাবে। আর এই 20 বছর ধরে জামাই ষষ্ঠীতে আসা হচ্ছে, তবে মাঝে মধ্যে কয়েক বছর কোনো কারণে আসা হয়নি। তো যে এর আগের বছরগুলোতে অনেক বছর তাপসী বিয়ের পর তাপসী ছিল না, তাই এবছর তাপসী আছে। তাই জামাইকে দেখো তোমরা, জামাইয়ের বুড়ি ভোজনের থালার চারপাশ স্পেশালভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। আর জামাই তো দেখে হতবাক, জামাই ভাবছে কী করবে, ফুলগুলো কি খেতে দিল নাকি, জামাই বুঝে পাচ্ছে না। আর গরমে তো জামাই পাগল হয়ে উঠেছে। এই জন্য বলা হয়েছিল একটা পাঞ্জাবি পরে সেজে গুজে বসতে, তো সে বসবে না, একটা কোলের মধ্যে গামছা নিয়ে সে বসে পড়েছে, ঘাম মুছছে আর খাচ্ছে। বলছে আমি 20 বছরের পুরনো জামাই, আমার অত সাজগুজ লাগবে না, আমাকে সবাই চেনে। সন্ধেবেলায় বসলো আইসক্রিমের আড্ডা, সবাই মিলে আইসক্রিম খাওয়া হবে। আমার বাপের বাড়ি থেকে একটু দূরেই আমার কাকার বাড়িতে, ছোটো কাকার বাড়ি। আমি চলে এসেছি ছোটো কাকার বাড়িতে। আর আমার ছেলের অবস্থা দেখো, ওদের ঘরে টিকটিকির ভয়ে ও বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর এখানে সব বসে এরা আড্ডা মারছে। এরা আমাদের ওই বাড়িতে বসে সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমার আইসক্রিমটা খাওয়া হয়নি। তা আমি তো একটু গা ধুতে গেছিলাম, তা ওরা আমার আইসক্রিমটা এই বাড়িতে নিয়ে এসছে, কারণ আমার বাপের বাড়িতে ফ্রিজ নেই, এটা গলে যাবে, তাই ওরা এখানে এটা নিয়ে এসেছে। আর এ হলো আমার কাকার ছোট মেয়ে, ও হলো গুড্ডি, সেজে গুজে রেডি হচ্ছে, ফুচকা খেতে যাবে। আর এ হলো আমার ছোট কাকিমা, গরমে একদম চোখ মুখ শুকিয়ে গেছে। আমার ছেলে আর আমার ভাইজির খেলার শেষ নেই, ওরা খেলেই চলেছে। আর কাকা তো বাড়িতে নেই, কাজে গেছে। আর কাকার বড় মেয়েও আছে, বড় মেয়ে এখন এই মুহূর্তে এইখানে নেই, ও আবার আমার বাপের বাড়ির পেছন দিকেই আছে আমার ছোটো পিসির বাড়ি, ও ছোটো পিসির ঘরে ওখানে আছে। ওখানেও পিস্তত বোনরা এসেছে, তো ও আছে ওইখানে, ওর আইসক্রিমটাও রাখা আছে, ও বাড়িতে এসে খাবে। আর এদিকে জামাই বসে অপেক্ষা করছে শালির কখন সাজগুজ শেষ হবে, তারপর নিয়ে বেরোবে ফুচকা খেতে। ফুচকা খেতে অবশ্য খুব একটা দূরে যাব না, পাড়ার মধ্যেই, তাই আমাদের আর সাজগুজের দরকার নেই। শালার বউ সাজগুজ করবে না, আমাদেরও দরকার নেই, আমরা এই অবস্থাতেই যাব। শালি একটু সেজে নিই, ছোটো শালি বলে কথা। তাহলে আইসক্রিমটা আমি আর কাকিমা খেয়ে নিই।
আর আইসক্রিমের অবস্থা দেখেছো, যা গরম পড়েছে, আইসক্রিম ফ্রিজেও ঠিক থাকতে পারছে না। তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, নাহলে একদম এই আইসক্রিম গলে শরবত হয়ে যাবে। সন্ধেবেলাটা সবাই মিলে হই হই করে কেটে গেল। আর আমার কাকিমার ঘরে দেখো মা ষষ্ঠীর একদম বিচরণ ভূমি। এগুলো হলো সব গুড্ডির পোষ্য বিড়াল। গুড্ডি এগুলোকে পোষে। আবার এগুলোর এক একটা নাম আছে, আরও বাচ্চা আছে। এই মুহূর্তে এখানটায় ওদেরকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আরও আছে। দেখো কি সুন্দর খাচ্ছে। একেই বলে যার যার বাচ্চা তার তার আচ্ছা, তাই না বন্ধু? আবার এদের নামও আছে, একটার নাম পান্তুয়া, একটার নাম রসগোল্লা, এরকম নাম আছে এদের। সবাই মিলে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। পাড়ার মধ্যেই, খুব একটা দূরেও নয়, পাড়ার মধ্যেই যাব ফুচকা খেতে। আমার মেয়ে আসেনি, ও বলছে এই গরমে আমার ভাল লাগছে না, পেটটাও ভরা, তাই ও আসলো না। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা একটা সুসংবাদ। যদি একটু বৃষ্টিটা জোরে হয় তাহলে খুবই ভালো হবে। রাতের ঘুমটা জামাইদের খুব ভালো হবে যদি মুষলধারে বৃষ্টি হয়। অনেক দিন পর এই রাস্তাতে এসেছি। আগে তো এই রাস্তা ধরে রোজ স্কুল যেতাম। এটা আমাদের শর্টকাটের রাস্তা ছিল আর কি, এখান দিয়ে গেলে পাড়ার ভেতর দিয়ে যাওয়া হয়ে যেত। তাই এই রাস্তাটা ধরেই স্কুলে যেতাম। আর একটুখানি এগিয়ে গেলে আমার এক বান্ধবীর বাড়িও আছে এখানে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার স্কুলের সব বান্ধবীদের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কিভাবে আমরা দিন কাটাতাম, কিভাবে আমরা স্কুল করতাম। এই তো চলে এসেছি। আর ফুচকার দোকান দেখা মাত্রই জিভের জল কেমন যেন আপনি আপনি পাতলা হয়ে যায়, তাই না? তোমাদেরও কি এরকম হয়? আমার তো এরকম হয়, কোনো টক জাতীয় জিনিস দেখলেই জিভের জল পাতলা হয়ে যায়। তো চলো সবাই মিলে ফুচকাটা খেয়ে নিই এখন। তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তোমরা শুধু দেখো। সবাই মিলে একসাথে ফুচকা খাওয়া, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো না একদম স্মৃতির খাতা ইতিহাস হয়ে থাকে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। শুভরাত্রি সবাইকে। দেখা হবে আবার পরের ভিডিওতে, কেমন?